শুধু নিজের মামলা নিয়ে তারেক রহমান চিন্তিত নন। বিএনপির নেতাকর্মী, সমমনা রাজনৈতিক দল ও স্বাধীন চেতা মানুষের বিরুদ্ধে গত 16 বছর যে মামলা দায়ের করা হয়েছে, সেই সব মিথ্যা মামলা প্রত্যাহার চান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি-পন্থী আইনজীবীরা তাদের নেতার মামলা প্রসঙ্গে এমনটাই বলেন এটিএন বাংলাকে। এ সময় তারা উল্লেখ করেন, আইনি প্রক্রিয়ায় সহায়তা দিয়ে তারা তাদের কর্মীদের পাশে আছেন এবং থাকবেন। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর বিএনপির নেতাকর্মীদের অনেকেই ভেবেছিলেন তারেক রহমান হয়তো দ্রুত দেশে ফিরে আসবেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রায় 5 মাস হতে চললেও তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারবেন তা নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না বিএনপির নেতারা। তাদের মূল লক্ষ্য এখন তারেক রহমানের মামলা প্রত্যাহার। একভাবেই এই মামলাগুলি নর্মাল ওয়েতে আইন মন্ত্রণালয়ের মধ্য দিয়ে প্রত্যাহার হওয়া উচিত ছিল। তারপরেও যেহেতু আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি, আমাদের মাননীয় চেয়ারপারসন, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারা তাদের মামলাগুলি আইনানুগভাবে আইনের মধ্য দিয়ে, কারণ এই মামলাগুলি 17 বছর যাবৎ মিথ্যা কল্পকাহিনী হওয়ায়, এই মামলাগুলি কোনো ভিত না থাকায় কিন্তু মামলাগুলি তৎকালীন স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার কিন্তু সাজা দিতে পারে নাই। তাও অনেক জোর করে বিচারককে দেশের বাইরে বিতাড়িত করে, চিফ জাস্টিসকে দেশ থেকে বিতাড়িত করে এবং এই ধরনের ভয়, ভীতি, হুমকি দিয়ে গুম করে বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী এবং চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলা সাজানোভাবে সাজা দেওয়া হয়, যেটা আইনগত হয়নি এবং কোনোভাবেই এই মামলাগুলির সাথে তার সম্পৃক্ত ছিল না বিধায় উনি খালাস পাচ্ছেন। এবং ইনশাল্লাহ আশা করি আগামী যে কয়টা মামলা আছে এগুলি খালাসের মধ্য দিয়ে বিএনপি তথা বিএনপির যে নেতৃবৃন্দ আছেন সারা বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে গুম খুন করা হয়েছিল হত্যা মামলা দিয়ে, বিভিন্ন মিথ্যা বানোয়াট মামলা দিয়ে, এগুলিও ইনশাল্লাহ আমরা মনে করি আইনগতভাবেই আমরা প্রত্যাহার করতে সক্ষম হবে ইনশাল্লাহ। আমি একজন সাধারণ কর্মী বিএনপির, আমি অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং যেহেতু আমি আইন অঙ্গনের সঙ্গে আছি, আমি খুবই আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের কাছে ফেরত আসবেন এবং বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন। শুধু দলের নেতার মুক্তি নন, এই আইনজীবীরা চান তাদের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধেও দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার হোক। সিআরপিসিতে 494-এর একটা সেকশন আছে আর কি, একটা ধারা রয়েছে। সেই ধারাতে একদম স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে রাজনৈতিক হয়রানি করার জন্য যদি কোনো মামলা দায়ের করা হয় তাহলে গভর্নমেন্ট, সরকার, এখানে উল্লেখ করা আছে, সরকার সেই মামলাটি প্রত্যাহার করতে পারেন, এটা দেয়া আছে। যদি সরকারের এটা ঐকান্তিক ইচ্ছা থাকে তাহলে যেহেতু আইনের মধ্যে রয়েছে, এই আইনের দ্বারাই ওনারা এটা প্রত্যাহার করে নিতে পারেন। আমাদের দায়িত্ব হবে এই মামলার লিস্টগুলো দেয়া, মামলাগুলো কোথায় কোন মামলা, কোনটা বিচারাধীন আছে, কোনটা তদন্তাধীন আছে, এই মামলাগুলো কোন আদালতে আছে, এগুলো আমাদেরকে সরকারকে প্রোভাইড করতে হবে। সেই ক্ষেত্রে কিছুদিন আগে আপনারা জানেন যে সারা বাংলাদেশে পিপি, জিপি, এপিপিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, বর্তমান এই সরকার দিয়েছেন। তারা এটাতে হেল্প করবেন, তাদের একটা সুপারিশের প্রয়োজন হবে, একটা ফরওয়ার্ডিংয়ের প্রয়োজন হবে। আমরা এই দিক দিয়ে তাদেরকে হেল্প করব এবং বাকি সিদ্ধান্তটা মিনিস্ট্রি থেকে নিতে হবে, ওনারা আইনের মাধ্যমে এই সিদ্ধান্তটা নেবেন। সুতরাং আমরা এটা নিয়ে বিচলিত না, আইনের মধ্যে আছে এবং আমরা আশাবাদী, বর্তমান সরকারের কাছেও আমরা আশাবাদী যে তারা এটা সাকসেসফুলি ওভারকাম করতে পারবেন। পৃথিবীর কোনো ইতিহাসে এই রকম গুম খুন করে মানুষকে আয়নাঘর সৃষ্টি করে মানুষের মৌলিক অধিকার লাশটাকে তাকে পাওয়া যাচ্ছে না, এই অবস্থান থেকে শেখ হাসিনা পৃথিবীর নিকৃষ্টতম শাসক হিসাবে আমার মনে হয় তাকে এই বিষয়ে যদি নাকি তাকে এটা আসা উচিত। আমাদের চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ হাজার হাজার নেতাকর্মীকে, বিভিন্ন দলে নেতাকর্মীকে গুম করে আজও তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এই বিষয়গুলি আসলে খুবই অমানবিক, হৃদয় বিদারক এবং এই বিষয়গুলি নিয়ে অবশ্যই প্রতিটা পরিবার মামলা করতে পারবে এবং এই জন্য আমাদের আইসিটি অ্যাক্ট আছে এবং সেখানে মামলা করে অবশ্যই এই বিষয়গুলি প্রতিকার পাওয়া যাবে বলে আমরা মনে করি। 2025-এ আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চলবে বলেও জানান দলটির আইনজীবীরা। ফ্যাসিস্ট রেজিম ওনারা চেষ্টা করেছেন এবং অলমোস্ট সাকসেসফুল ওনারা হয়েছেন
যে ওনারা ওনাদের মতো করে ফ্যাসিস্টদেরকে দিয়ে টোটাল বিচার বিভাগটাকে পরিপূর্ণ করে ফেলার চেষ্টা করেছেন। আমরা চেষ্টা করছি বার এবং বেঞ্চের যৌথ চেষ্টায় অনেকটা সফলকাম আমরা হয়েছি। আমি এখনই বলতে পারছি না বা বলছিও না যে এটা পুরোপুরি ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, বাট এটা অনেকাংশে সফল হয়েছি আমরা ইনশাআল্লাহ। বর্তমান সরকারের সদিচ্ছা থাকলে আমরা এটাকে বার আর বেঞ্চের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ককেও ফিরিয়ে আনতে পারবো এবং এটা সম্পূর্ণরূপে ফ্যাসিস্ট মুক্ত করতে পারবো। ইট উইল টেক্স টাইম। এটা 15 মাসেই তো সম্ভব না, 15 বছরের জট। দেশে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ আমরা চাই এবং সে লক্ষ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপি কাজ করে যাচ্ছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা এখানে নিয়োজিত আছেন তাদের দেখা উচিত যে কোনোভাবেই যেন নিরীহ মানুষদেরকে হয়রানি করা না হয়। আজকে অনেক শোনা যাচ্ছে অনেক মানুষকে বিভিন্নভাবে চাঁদা দাবি করা হচ্ছে। এই বিষয়গুলিকে অবশ্যই সরকার নজরে আনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা মনে করি। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।